আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সর্বদা নিজেকে স্মরণ করিয়ে দিই, আনা আবদুকাল আজিজু দাইফু মিসকিন ও জালিম ও জাহাল। সমুদয় প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখো দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহির লেখা তাজকিরাতুল আউলিয়া বইটির অডিও সিরিজ শুরু করছি। তাজকিরাতুল আউলিয়া অর্থাৎ আল্লাহর প্রিয় মানুষদের নিয়ে আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পরবর্তী বিভিন্ন সময়ে যারা মহান আল্লাহ তাআলার দ্বীন ও ঈমান নিয়ে নিজেকে হেফাজত করেছেন এবং মানুষকে এ পথে ডাকার অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই সমস্ত কয়েকজন আল্লাহর খাস বান্দাদের সংক্ষিপ্ত জীবনী এই বইটিতে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা তাজকিরাতুল আউলিয়া বইটির লেখক হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব। হযরত শেখ ফরিদউদ্দীন আত্তারের প্রকৃত নাম মুহাম্মদ ইবনে আবু বকর ইব্রাহিম, ডাকনাম ফরিদউদ্দীন। আত্তার ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। তিনি আতরের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন বলে আত্তার নামেই সারা বিশ্বে সুপরিচিত। ইরানের খোরাসানে নিশাপুর শহরে জন্ম এবং তার পবিত্র মাজার সেখানেই অবস্থিত। তার জন্ম তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে, তবে অনেকের মতে 513 হিজরি অর্থাৎ 1119 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার সুদীর্ঘ জীবন এবং তার মৃত্যুর কারণ সম্বন্ধে ঐতিহাসিকগণ বলেন তিনি তাতারি দস্যুদের হাতে শাহাদাত বরণ করেন। প্রাথমিক শিক্ষা অর্জন করার পর তিনি একটি বড় ওষুধের দোকানের মালিক হন। একদিন তিনি দোকানে বেচাকেনায় ব্যস্ত ছিলেন। এমন সময় একজন ভিখারি এসে উচ্চস্বরে বলল, আল্লাহর নামে কিছু দান করুন। কিন্তু আত্মার নিজের কাজে এতই মশগুল ছিলেন যে ভিখারিকে কিছু দেওয়া তো দূরে থাক, উত্তর দেওয়ার অবসরও পেলেন না। ভিখারিটি নিরাশ হয়ে বলল, নগণ্য দুনিয়ার সামান্য ধন দিতে এত কুণ্ঠিত, না জানি প্রাণ দিতে তুমি কত কুণ্ঠিত হবে। এইসব কথা শুনে আত্মা রহমতুল্লাহ আলাইহি রেগে গিয়ে বললেন, তুমি যেভাবে দেবে আমিও সেইভাবে দেব। ভিখারি সাথে সাথেই বলল, বেশ, আমার মতোই দান করবে। এই কথা বলতে বলতে সে ভিক্ষার ঝোলাটা মাথার নিচে রেখে মাটিতে শুয়ে পড়ল। মুখে কালমা তায়েবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে লাগলো। দেখতে দেখতে সে এই রকমভাবে প্রাণ দিয়ে দিল। এই আকস্মিক ঘটনাটা আত্মারের মনে এতই প্রভাব বিস্তার করেছিল যে তিনি ভিখারিটির কাফন দাফনের ব্যবস্থা করেন এবং নিজের বিশাল ওষুধের দোকান এবং কারখানা দান করে ভিখারির বেশ ধারণ করে রুকনুদ্দিন আফাক রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তার খিদমতে থেকে মারাফিতের জ্ঞান লাভ করেন এবং কয়েক বছর কাটিয়ে তারপর হজের উদ্দেশ্যে গমন করেন এবং সেখানে বহু মাশায়েখের সোহবতে থেকে তরিকত শিক্ষায় মশগুল হন। সর্বশেষ শেখ মাজউদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাইহির বায়াত গ্রহণ করে মারিফাতের বহু উচ্চ স্তরে উন্নতি হলে স্বীয় মুর্শিদের গৌরবের কারণ ও জগতের অন্যতম তাত্ত্বিক হিসেবে খ্যাতি লাভ করেন। হযরত আত্মা রহমতুল্লাহ আলাইহির শাহাদাতের বর্ণনায় পাওয়া যায়, তাতারি দস্যুদের নিশাপুর লুণ্ঠনকালে এক দস্যু শেখ সাহেবকে হত্যা করার জন্য আক্রমণ করে। তখন এক ব্যক্তি বলল, এই মহামান্য আল্লাহর অলিকে হত্যা করো না, এর বদলে তোমাদের সহস্র আশরাফি অর্থাৎ মোহর দেব। শেখ সাহেব বললেন, এত কম দামে আমাকে বিক্রি করো না, আমার মূল্য এর চেয়েও বেশি।
বেশি দাম পাবার আশায় তাতারি দস্যু শেখ সাহেবকে নিয়ে আরও কিছু দূর অগ্রসর হলে আর এক ব্যক্তি বলল, এ পীর সাহেবকে হত্যা না করে আমার হাতে ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে একটা খড়ের বোঝা দান করব। এবার শেখ সাহেব বললেন, হ্যাঁ দিয়ে দাও, আমার মূল্য এর চেয়েও কম। দস্যু মনে করলো শেখ সাহেব ঠাট্টা করছেন, ফলে ভীষণ রেগে গিয়ে তখনই সেই নিষ্ঠুর তাতার দস্যু তার শিরছিন্ন করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের বহু লেখনীতে শেখ ফরিদউদ্দিন আত্তারকে স্বীয় পথপ্রদর্শক ও ইমাম হিসেবে আখ্যায়িত করেছেন। তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে বারবার নিজের রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থ মসনবি শরীফে তার প্রতি অসংখ্য তাজিম ও অজস্র সম্মান প্রদর্শন করেছেন। এমনকি তার বিখ্যাত গ্রন্থে একটি কবিতাও সংযোজিত করেছেন। হজরত মাওলানা রুমি রহমতুল্লাহের বাণী উল্লেখ করে মাওলানা শেখ নিজামী রহমতুল্লাহ আলাই বলেন, 150 বছর পর আল্লাহ পাক শেখ আত্তার রহমতুল্লাহ আলাইয়ের ওপর স্বীয় নূর নাজিল এবং আপন প্রভাব বিস্তার করেন। বিশ্ববিখ্যাত পারস্য কবি জামি বলেন, শেখ আত্তার রহমতুল্লাহ আলাইয়ের কবিতায় যেরূপ তৌহিদের মাহাত্ম্য এবং মারিফাতের গুপ্ত রহস্য পাওয়া যায়, তেমন অন্য কোনো সুফির কবিতায় পাওয়া যায় না। কারো কারো মতে তার রচিত পদ্য ও গদ্যের সংখ্যা 114টি। কাজী নুরুল্লাহ সোহতারি মাজলেসুল মুমিনিন নামক তার গ্রন্থে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। যাই হোক, তার রচিত গ্রন্থসমূহের মধ্যে বর্তমানে তাজকিরাতুল আউলিয়া, মান্তেকুত তায়ের, মুসিবতনামা, ওসিয়তনামা, তাইসিরনামা, ইলাহিনামা, দিওয়ান, পান্দেনামা, আসরারনামা, খসরুগোল, শাহরুল কলব ইত্যাদি বিখ্যাত। কেউ কেউ ফার্সি গ্রন্থ লিখে নাম যশের জন্য শেখ আত্তারের নামে চালিয়ে দিয়েছেন। এ ধরনের জাল গ্রন্থের মধ্যে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত লিসানুল হাকিকত অন্যতম। হজরত আত্তার রহমতুল্লাহ আলাইহে নিজেকে সর্বাপেক্ষা ক্ষুদ্র ও নিকৃষ্টতম মানুষ বলে মনে করতেন। সম্ভবত এজন্যই তার নাম আজ সারা পৃথিবীতে আরেফ ও আল্লাহ প্রেমিকগণের মধ্যে অমর হয়ে আছেন। তাজকিরাতুল আউলিয়ার পরই তার সর্বজনপ্রিয় গ্রন্থ মান্তেকুত তায়ের এর স্থান। হজরত আত্তার রহমতুল্লাহ আলাইহে রচিত গ্রন্থের বিষয়সূচি ও প্রকাশভঙ্গি অভিনব। আল্লাহ তাআলার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও খোলাফায়ে রাশেদিনের সুখ্যাতি বর্ণনার পর গল্পের মূল বক্তব্য এভাবে শুরু করেছেন। প্রথমত, গল্পে বর্ণিত ব্যক্তিগণকে পাখি কল্পনা করা হয়েছে, যথা হুদহুদ, তোতা, মোরগ, কবুতর, সানা, বুলবুল ও বাজ ইত্যাদি। একদিন এক সভায় একত্রিত হয়ে এইসব পাখিগুলো তাদের মধ্য থেকে একটি বাদশা নির্বাচন করতে চাইল। হুদহুদ এ পদের জন্য মোরগের নাম প্রস্তাব করল। অন্যান্য পাখি এতে আপত্তি উত্থাপন করল। হুদহুদ ধীর স্থিরভাবে প্রত্যেকের আপত্তি শুনতে লাগলো এবং একে একে প্রত্যেকটির উত্তর দিতে লাগলো। অবশেষে সবাই এক বাক্যে সুসংবাদদাতা হুদহুদের প্রস্তাব সমর্থন করে মোরগকে সম্রাট রূপে স্বীকার করতে রাজি হলো। তারপর তার কার্যপ্রণালী সম্পর্কে, যা সাধারণত সালেকের অর্থাৎ আল্লাহর পথের প্রতীকের মনে হয়, প্রশ্নোত্তর আকারে তা সন্নিবেশ করেন। মান্তেকুত তায়ের নামটি পবিত্র কুরআন মাজিদের সূরায়ে নামল থেকে গৃহীত। হুদহুদ পাখি জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ ছিল বলে এটি হজরত সুলাইমান আলাইহিস সালামের প্রিয় ছিল। শেখ ফরিদউদ্দিন আত্তারও তরিকতের গুরুতত্ত্বগুলো হুদহুদ রূপ সালেকের মুখ দিয়ে বর্ণনা করেছেন। তিনি প্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা বর্ণনাপূর্বক নিজের অক্ষমতা,
দুর্বলতা ও নিষ্ক্রিয়তার উপর বিশেষ জোর দিয়ে আল্লাহ পাকের যে অসীম শক্তি ও সৃষ্টি নৈপুণ্য দেখে সাধারণ মানব এমনকি নবীগণ পর্যন্ত স্তম্ভিত ও অভিভূত হয়েছিলেন তা সুন্দর ফার্সি ভাষায় মনোরম ছন্দে প্রকাশ করেন। হজরত ইয়াকুব আলাইসাল্লামের নিজের প্রিয় পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে যে সুদীর্ঘ 40 বছর কান্নাকাটি করেছিলেন তারপর সে বিষয়ে বর্ণনা করেন। হজরত ইউসুফ আলাইসাল্লাম একজন সামান্য গোলাম রূপে মিশরে বিক্রি হয়ে বিনা অপরাধে জেলে থাকার পর কিভাবে আবার আল্লাহ পাকের অসীম রহমতে নবুয়ত ও বাদশাহী লাভ করেন এরপর তা রেওয়ায়েত করেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম সুদীর্ঘ 18 বছর নানা কীটের খোরাক হয়ে অসীম যন্ত্রণার মধ্যেও ধৈর্য ধারণ করেছিলেন। তারপর সে সম্পর্কে বর্ণনা প্রদান করেন। সর্বশেষে সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের মুজিজা বা অলৌকিক ঘটনাগুলো বর্ণনা করে প্রমাণ করেন যে নিজের অস্তিত্ব ও আমিত্বের বিলোপ ছাড়া বাড়ি তালার মারিফাত অর্জন মানুষের পক্ষে সম্ভব নয়। আর যারা এটা করতে পারেন তারাই হচ্ছেন তার প্রিয় পাত্র। মনে ও মুখে নিজের প্রভুর কাছে অক্ষমতা, দুর্বলতা ও অজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ পাকের ভয় অপেক্ষা নিজের নফসকেই বেশি ভয় করা প্রত্যেক মানুষের কর্তব্য। হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির কবিতা ছাড়াও গদ্য লেখায়ও পরিপক্ক ছিলেন। তার আকায়েদ বা ধর্মবিশ্বাস সম্বন্ধে কেউ কেউ কটাক্ষ করেছেন তা নিতান্তই বিদ্বেষপ্রসূত, কারণ তার ধর্মবিশ্বাস সম্পর্কে যা বলা হয়েছে তার মূলে কোনোই বাস্তবতা নেই। মহামান্য 4 জন খলিফা সম্বন্ধে তিনি যে খুব উচ্চ ধারণা পোষণ করতেন তার গ্রন্থগুলো পাঠ করলে তা সহজে বোঝা যায় এবং তার গ্রন্থগুলো সব সন্দেহ ও সংশয় দূর করার পক্ষেই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।